আমিনুল হক সাহেব আমাদের ভাই, আমাদের ঢাকা 16 আসনের অভিভাবক এবং আমাদের জাতীয় পর্যায়ে তার একটা কৃতিত্ব আছে, জানেন জাতীয় ফুটবলার ছিলেন এবং সমাজসেবক। তো আমরা তাকে সামনে রেখে ইনশাল্লাহ কাজ করছি। আমিনুল হক সাহেব অত্যন্ত সজ্জল ব্যক্তি এবং আপনারা জানেন সে গুছিয়ে কথা বলেন এবং কোনো অপকর্মে জড়িত থাকে না, ক্লিন ইমেজের লোক। ইনশাল্লাহ তাকে নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের মতো করে বিএনপিকে ঢেলে সাজাবো। ঢাকা মহানগর উত্তর সদর এই পল্লবী রূপনগরকে। বিএনপি একটা বড় দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এখানে হয়তো কারো হিংসা থাকতে পারে, সেটা আমার কাছে ক্লিয়ার না বা আমাদের কারো কাছে বোধগম্য না। তবে হ্যাঁ, আমি একটা কথা ক্লিয়ার একটু আগে করেছি যে আমাদের অপোজিশন যারা, বিএনপির অপোজিশন যারা, তারা এটা ফয়দা লুটে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তা আমি তাদের ঘোষণা করে দিতে চাই, পল্লবীর মাটিতে এই ধরনের কাজ করে কেউ পার পাবেন না। স্টেট কথা কেউ পার পাবেন না, পল্লবীর মাটিতে না। মৃত্যু আমাদের যেদিন আমরা রাজনীতিতে নেমেছি, নিষিদ্ধ সংগঠন করে ফেলছে শেখ হাসিনা, তখনই কিন্তু আমরা মারা গেছি। তো মরার ভয় করে তো রাজনীতি করা যাবে না। ওই কাপড়ে কাপড় পরে কিন্তু রাজনীতি করতে হয়। যারা রাজনীতি করেন সকলেরই একই চিন্তাধারা, ভয় পেলে রাজনীতি হবে না। তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে, আমাদেরকে সকলকেই মানে চিনতে হবে দলের বিপক্ষে কারা, দেশের বিপক্ষে কারা, সমাজের বিপক্ষে কারা, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে এবং এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এইটা হলো মূল কথা। দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান একদম জিরো টলারেন্সের কথা বলেছেন। আমরা তার নির্দেশনা না এবং একটা ব্যক্তি জীবনের এবং সামাজিক একজন মুসলমান হিসাবে আমরাও এটা পছন্দ করি না এবং এই বিষয়ে আমাদের কোনো ছাড় নাই। আমরা বিএনপি ভদ্র রাজনীতি করি, আমরা সমাজের সাথে মিশি, জনগণের কাছে ভোট চাই, জনগণের কাছে হাত ধরে ভোট চাই, জনগণের কাছে পাশে থাকি, দুঃখ ভোলার জন্য চেষ্টা করি। আমরা সেই রাজনীতিটা করি। শীষকে ভোট দিবেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন। গত 3টা ইলেকশন আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, সেই তারুণ্যরা এখন ভোট দিবেন, ধানের শীষের পক্ষে দিবেন। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ এই শব্দটা চিন্তা করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজে দিবেন। আর অবশ্যই আপনাদের কাছে আমরা ভোট চাই, কারণ আমরাই আপনাদের পক্ষে অতীত ছিলাম। আমাদের অত্যাচারিতা বলেন বা আমরা যেভাবে আমরা কষ্ট পেয়েছি গত 18 বছর, আমরা আপনাদের কাছে দাবিদার। আমিনুল ভাই ভালো মানুষ, আমিনুল ভাই সজ্জল ব্যক্তি, ক্লিন ইমেজের লোক। এই 16 আসনে সকলের কাছে ভোট চাই, আপামর জনগণ সকলের কাছে, এবং সকলের কাছে দোয়া চাই। বেগম খালেদার জন্য দোয়া চাই, তারেক সাহেবের জন্য দোয়া চাই। আমরা যেন আমাদের এই আসনটা আমিনুল ভাইকে দিয়ে আমরা তারেক সাহেবকে এবং খালেদা জিয়াকে, দেশ নেত্রী আপসীন নেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে পারি।